হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এটা হচ্ছে বিকেলবেলা, চিন্তা করলাম কিছু একটা তৈরি করি, তখন হয়তো বা সময়টাও কেটে যাবে আর ভালো লাগবে। এমনিতে তো কাজ করতেও ভালো লাগে না, কিছু ভালোও লাগছে না। খুবই অন্যরকম একটা সময় পার করছে সবাই বর্তমানে। তো তো চিন্তা করলাম মিহির জন্য কিছু একটা তৈরি করি, এতে করে আমি একটু ব্যস্ত থাকব। তো আমি চিন্তা করেছি ওর জন্য চিকেন ব্রেড তৈরি করব, সেই সাথে একটা পাউরুটি তৈরি করব। তো এখানে আমি একটু বেশি করে ডোটা তৈরি করছি। আর পিৎজা ডোর মধ্যে আমি একবার দেখিয়েছিলাম ডোটা কিভাবে ধরে, তো আপনারা চাইলে ওটা দেখতে পারেন পিৎজা রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। পুরো বিশ্বের মানুষ এখন একটা আতঙ্কের মধ্যে আছে, কি হবে না হবে, সামনের 15 দিন কিংবা সামনের একটা মাস কি হবে, মানুষের পরিস্থিতিটা কি হবে, মানুষ কোথায় যাবে সেটা নিয়ে খুবই আতঙ্ক। তো সব সময় শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করছি, আল্লাহ যত দ্রুত সম্ভব তুমি আগের মতো ফিরিয়ে দাও, পরিস্থিতিটা ভালো করে দাও, সবাইকে ক্ষমা করে দাও। জানি না কতদিন সময় লাগবে। তো যেহেতু আমি পাউরুটি তারপরে হচ্ছে চিকেন ব্রেড দুইটাই তৈরি করব, সেই জন্য ডোটাও আমার একটু বেশি করে ধরতে হচ্ছে। আর ডোটা ধরার জন্য আমি যা যা দিয়েছি একটু সহজভাবে আপনাদেরকে বলে দিই। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো দুধ, সরি আমি পাউডার দুধ দিয়ে করেছি, যার কারণে 1.5 কাপের মতো পানি দিয়েছি। তারপরে পর্যাপ্ত পরিমাণ চিনি, তারপরে হচ্ছে লবণ, তারপরে ডিম, তেল, ইস্ট যা যা দিতে হয় আর কি সবই দিয়েছি। তো ডোটা আমার ধরা হয়ে গিয়েছে, এখন একটু অয়েল মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব ফুলে ওঠার জন্য। এটাকে আমি চিকেন কিমাটা করে নেব। আর আপনারা চাইলে এটা চুলার মধ্যেও বেক করতে পারবেন, আমি অবশ্য ওভেনেই বেক করব। এখানে আমি কিছু বুকের মাংস নিয়েছি, তো এটাকে আমি ছুরি দিয়ে কিমাটা করে নিচ্ছি পাতলা করে কেটে। আর চাইলে গ্ল্যান্ডারও করা যায়, ওটা হলে তো আরও ভালো। তো আসলে আমি অত ঝামেলা করতে চাচ্ছিলাম না, শর্টকাটের মধ্যে কাজটা সারিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের সবার কী অবস্থা জানাবেন। আজকে সম্ভবত শবে মেহেরাজ, আমি এখনও শিওর খবর পাইনি ওমানে আজকে শবে মেহেরাজ কিনা। তো ওমানে যারা জানেন আমার ভিডিও দেখবেন, আমাকে একটু জানাবেন আমার ভিডিওটা দেখার পরে আজকে রাতে শবে মেহেরাজের রোজা রাখবে কিনা। অবশ্য ভাবিদেরকে ফোন করলে জানতে পারবো, ফোন করতে হবে। ওনারা অবশ্য শবে মেহেরাজের রোজা রাখে সব সময়। ওনাদের কাছে আমি এখনও ফোন করিনি, তাই জানতে পারিনি। যদি এরপরও আপনারা যদি কেউ জানেন ওমানে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কনফার্ম করবেন। এখন আমি চিকেন কিমাটা রান্না করে নেব, এজন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে আমি হালকা একটু ভেজে নেব। আর এই সময়টাতে যেটা হয়, বাহিরে থেকে খাবার কিনে না খেয়ে ঘরে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে সবচাইতে বেশি ভালো হয় সবার জন্য। সেই উদ্দেশ্যে আসলে আমি তৈরি করছি, যাতে 2-3 দিন চলে যায়। যেমন ধরুন একটা পাউরুটি তৈরি করলে তো 1 দিন 2 দিন যাবেই। আর আমি যদি 6টা চিকেন ব্রেড তৈরি করি বন, তাহলে তো দেখা যাবে 2-3 দিন চলে যাবে। আর ফ্রিজে রেখে দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় গরম করে খাওয়া যায়।
আর দুদিনের জন্য আর নাস্তার ঝামেলা করতে হলো না। যাদের ঘরে বাচ্চা বেশি তারা আর একটু পরিমাণে বেশি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি আদা রসুন দেওয়ার পরে মিক্স মশলা দিয়ে দিলাম। তো যেহেতু মিক্স মশলা দিয়েছি এখানে সব ধরনের মশলাই থাকে, সেজন্য এক্সট্রা করে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। শুধুমাত্র মিক্স মশলা দিয়ে আমি চিকেন কিমাটা করে নিচ্ছি। আর ঝালের জন্য আমি কাঁচামরিচ দিচ্ছি, তারপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি, যাতে করে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা আইটেম, সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য, বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো। ডোটা আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, খুব বেশি সময় লাগেনি। এখন যেহেতু একটু গরম পড়ছে আর কিচেনে তো একটু গরম থাকেই, এই যে দেখুন একদম ফুলে ডাবলের উপরে ডাবল হয়ে গিয়েছে। প্রায় অনেকগুলো হবে এখানে। আমি জাস্ট 6টা চিকেনের বানাবো, বাকিটা দিয়ে আমি পাউরুটি তৈরি করে নিব। আমি প্রথমে আলাদা করে নিচ্ছি 6টা একই সমান, যাতে প্রত্যেকটা ব্রেড একই রকম হয়, একটা বড় একটা ছোট যাতে না হয়। আর আমি একটু বড় সাইজের তৈরি করছি, যাতে করে একটা খেলে পেট ভরে যায়। যদি ছোট করে তৈরি করে দেখা যাবে অনেকগুলোই তৈরি করতে হবে, এই জন্য বড় করে আমি 6টা তৈরি করে নেব, একটু বড় বড় সাইজের। আপনারা চাইলে আর একটু ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা একটু বলে দিলাম। আমি একটু নিচ থেকে ইচ্ছে করেই আমি বড় বড় করে তৈরি করছি। তো যেটা করতে হবে খুবই ইজি, খুব বেশি কঠিন না, জাস্ট একটু বড় করে নিতে হবে হাত দিয়েই। এই যে, তারপরে হচ্ছে মাংস দিতে হবে, কিমাটা যেটা রান্না করেছি। এরপরে চারপাশ দিয়ে একটু ধরে তারপরে একটু চেপে চেপে দিতে হবে, ব্যাস হয়ে গেল। খুবই ইজি, খুব বেশি ঝামেলার না। এই যে, একদমই সহজ। আর আমার কাছে বেকিংয়ের আইটেমের কাজগুলো করতে খুবই ভালো। আমার মতো এরকম অনেক আপুরাই বেকিংয়ের পাগল, যারা কিনা সব সময় বাচ্চাদেরকে ঘরেই সব কিছু তৈরি করে দেয়। আমাকে একটা আপু বলেছিল আমার রেসিপি দেখে আবুটা আর এরপর থেকে কোনো সময় আর ব্রেড কেক এগুলো বাইরে থেকে কিনে খায় না, বাচ্চাদেরকে ঘরের পরিবারের সবাইকে নিজেই তৈরি করে দেয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যখন আপুরা আমার সাথে শেয়ার করে, তখন মনে হয় আমার রেসিপিগুলো শেয়ার করে আমি সার্থক। সবগুলো চিকেন ব্রেড তো আমি তৈরি করে নিয়েছি। এখন যে বাকি ডোটা ছিল ওটা দিয়ে আমি পাউরুটি তৈরি করে নেব। তো পাউরুটি তৈরির ক্ষেত্রে যেটা করতে হবে একটু লক্ষ্য করুন, এটা আসলে বলে হয়তোবা আপনাদেরকে ভালোভাবে আমি বোঝাতে পারবো না। আমি কিভাবে করছি আপনারা হয়তোবা দেখেই আইডিয়া করে নিতে পারবেন। তো পাউরুটির ক্ষেত্রে এভাবে একটু চেপে চেপে একটার উপর একটা ভাঁজ দিয়ে এটা একটু লম্বাটে করে নিতে হবে। আর পাউরুটির জন্য আলাদা বেকিং মোল্ড থাকে, আমার কাছে অবশ্য পাউরুটির আলাদা বেকিং মোল্ড নেই, যার কারণে আমি প্লেন কেকের মোল্ডের মধ্যে তৈরি করব। তো যেটা আলাদা মোল্ড থাকে ওটার মধ্যে উপর আবার ঢাকনা থাকে, তো যতটুকু ফুলার ওটা ফুলে বাকিটা উপরে উঠে আসে না। তো আমার যেহেতু উপরে ঢাকনা নেই, তো আমারটা একটু উপরে ফুলে আসবে। তো প্রথমে আমি মোল্ডের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে তারপরে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে দিব, যাতে করে এটা খুব সহজে উঠে আসে, লেগে না থাকে। এরপর এটা বসিয়ে দিচ্ছি। এই যে, এরপরে যেটা করতে হবে ব্রেডের উপরে পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মধ্যে এটা আবারও খুব সুন্দরভাবে ফুলে উঠবে। 10 থেকে 15 মিনিট পর এই যে দেখুন পাউরুটিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। যদি উপরে ঢাকনা থাকতো তাহলে এত বেশি উপরে উঠে আসতো না। আর দেখুন ব্রেডগুলোও খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমি যেটা করব, সৌন্দর্যটা যাতে একটু বৃদ্ধি পায় তাই আমি ব্রেডের উপরে একটু ডিম ব্রাশ করে দিব। একটা ডিমকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি, তারপরে ব্রাশের সাহায্যে একটু উপরে ব্রাশ করে দিব। এতে করে দেখা যাবে খুবই সুন্দর একটা কালার আসবে, দেখতেও ভালো লাগবে।
ব্রাশ করার পরে উপরে আমি টি ছিটিয়ে দিচ্ছি, সাদা টি। আর এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে না চাইলেও করা যায়। আমার কাছে অবশ্য ছিল টি, সেজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখতেও ভালো লাগবে। এখন আমি বেক করতে দিয়ে দিচ্ছি। ওভেনে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে টোটাল 15 মিনিটের জন্য বেক করব, উপরে নিচে তাপমাত্রায়। চিকেন ব্রেডগুলো বেক করা হয়ে গিয়েছে, এই যে দেখুন খুবই সুন্দর কালার চলে এসেছে, আর টি দেওয়াতে দেখতেও খুবই ভালো লাগছে। এখন আমি পাউরুটিটা বেক করতে দিয়ে দিচ্ছি। এটা প্রচুর ফুলে গিয়েছে, যেহেতু উপরে কিছু ছিল না, শুধু ফুলতেই আছে ফুলতেই আছে। যদি ব্রেডের মোল্ডগুলো থাকতো তাহলে দেখতে আরও খুবই কিউট হতো, একদম চার কোনা থাকতো। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাই এটা কেমন হয়েছে ভিতরের অংশটা। এটা কিন্তু এখন যথেষ্ট গরম, আর এটা গরম গরম খেতেই ভালো লাগবে। আর অনেক বড় হয়েছে, যে দেখুন ভিতরের অংশটা। সন্ধ্যার নাস্তা করার জন্য আমার জন্য আর মিহির জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নেব। আর এদিকে আমার পাউরুটিটাও বেক করা হয়ে গিয়েছে। আমি একটু উপরে ঘি ব্রাশ করে দিয়েছি, যার কারণে কালারটা দেখতে বেশি ভালো লাগছে। তো একটু ঠান্ডা হয়ে নোক, তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাবো এটা ভিতরেরটা কেমন হয়েছে পাউরুটিটা। আর মিহি বলছে ও ম্যাঙ্গো ট্যাং খাবে, তো আমার জন্য একটু আমি গুলে নিচ্ছি ম্যাঙ্গো ট্যাং। আর আমি এখানে চিনি দিচ্ছি না, কারণ ম্যাঙ্গো ট্যাংটা দেখলাম কি এমনিতেও অনেক মিষ্টি হয়, চিনি দিলে দেখা যায় আরও বেশি মিষ্টি হয়ে যায়। সেই জন্য আমি এখানে এক্সট্রা করে চিনি ব্যবহার করছি না ম্যাঙ্গো ট্যাংকের মধ্যে। চিনি ছাড়াই এটা যথেষ্ট মিষ্টি থাকে ম্যাঙ্গোটা। পাউরুটিটা এখন প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখাই। এই যে দেখুন অনেক বড় সাইজের একটা পাউরুটি হয়েছে, এই যে। আর অনেক বেশি ফুলে গিয়েছে, যেহেতু উপরে ইয়া ছিল না। পাউরুটির মোল্ডের মধ্যে পাউরুটি তৈরি করতে হয়। এখন কেটে দেখাই একটু ভিতরে কেমন হয়েছে। বেকিংটা একদম বরাবর হয়েছে, বেকিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি, আলহামদুলিল্লাহ। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই যে ব্রেডটা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।